আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মন্ডলী কেমন আছেন? আমি আছি রাজীব হাসান বাপি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের অষ্টগ্রাম ভ্রমণটা কেমন ছিল সেটার সংক্ষিপ্ত একটা ভিডিও ক্লিপ। আমরা সকালবেলা গাড়িতে উঠে চলে গেলাম সরাসরি বাজিতপুর দিঘিরপাড় ঘাটে, ঢাকা থেকে। প্রায় আমাদের 3-4 ঘন্টা সময় লাগছে ওখানে যেতে। আমরা সকাল 7টা থেকে রওনা দিয়েছিলাম, প্রায় দুপুর 1টা বাজে আমরা ওখানে যেয়ে পৌঁছাই। ওখানে গিয়ে আমরা গাড়িটা পার্কিংয়ের জন্য রাস্তা খুঁজছিলাম। আমাদের ওখানে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল আমার ছোট বোনের বিয়ে নিয়ে কথাবার্তা বলার জন্য, যে আমার হবু দুলাভাই তাদের বাড়িতে। তো আমরা ওখানে গিয়ে গাড়িটাই পার্কিং করে আমরা দেখলাম যে আমার যে হবু দুলাভাই তার বাবা অলরেডি আমাদের জন্য নৌকা একটা রিজার্ভ করে রেখেছে, পার্কিংয়ের জন্য জায়গা রেখে দিয়েছে। আমরা সেই নৌকায় উঠলাম, নৌকায় উঠে বসলাম সবাই যে যার মতো। আমি শুধু তাকিয়েছিলাম আশেপাশে এবং চারপাশের যে দৃশ্যগুলো দেখার জন্য। এত সুন্দর দৃশ্য যা বলে বোঝানো যাবে না। আপনি যদি এটা না দেখেন, স্বচক্ষে না এক্সপিরিয়েন্স করেন, আপনি বুঝতে পারবেন না যে আসলে কত সুন্দর ছিল চারিদিকের পরিবেশটা। আমরা মেঘনা নদী পার হয়ে ওপার যাচ্ছিলাম। আমার বাবা সহ সকলেই যারা নৌকায় ছিল মোটামুটি সবাই রিল্যাক্স হচ্ছিল, কিন্তু আমার বউয়ের একটু মাথাটা মানে পেইন করতেছিল। যার কারণ হচ্ছে ও গাড়িতে চড়তে অভ্যস্ত না, মানে গাড়িতে উঠলে ওর বমি হয় বা মাথা ঘোরে এরকম। তো যাই হোক, আমরা বসেছিলাম। ঘাট থেকে এক ঘাট থেকে আরেক ঘাটে পৌঁছাতে মোটামুটি প্রায় আমাদের 30 মিনিটের মতো সময় লেগেছে। তো আমরা তখন বসেই ছিলাম। এর ভিতর দেখলাম যে আমরা ঠিক ওপারের যে দিঘিরপাড় ঘাট, অষ্টগ্রাম যেতে বাজিতপুরের, সেখানে গিয়ে পৌঁছালাম। তো সবাই মোটামুটি আমরা যারা কেনাকাটা করেছিলাম মিষ্টি সহ ফল বা অন্যান্য জিনিস, সেগুলো তাদের লোককে সেই নিয়ে গিয়েছে। তো আমরা রিল্যাক্সে বের হয়ে আসলে নিচে নামলাম। আমার ওয়াইফও নামলো। তো যাই হোক, আমাদের আঙ্কেল যে অলরেডি আমাদের জন্য অটো ঠিক করে রেখেছিল। তো আমরা সবাই যে যার মতো অটোতে উঠে বসলাম। আর আমার জন্য আর আমার ওয়াইফের জন্য আলাদা একটা অটো ছিল, আমরা দুজন সেই অটোটাই উঠলাম। আর সেই অটোটাই আমরা রওনা দিলাম। ঠিক যেন একটা স্বপ্নপুরীর মতো বাংলাদেশটা। আসলে আমি যতই দেখতেছিলাম আমাদের দুই পাশে আমরা যে অটোতে যাচ্ছি, মনে হচ্ছিল আমরা একটা স্বপ্নের দেশে বাস করতেছি। আমরা যাচ্ছিলাম আর চারিদিকের পরিবেশটা উপভোগ করছিলাম। মানে মনে হচ্ছিল যে ভয়ঙ্কর রকমের সুন্দর যাকে বলে। সাথে আমার বউ বসেছিল। ও খুবই উপভোগ করতেছিল বিষয়গুলো, কারণ ওর ফার্স্ট টাইম হচ্ছে ঢাকার বাইরে যাওয়া। এছাড়া গ্রামে ছিল, এতটুকুই। মানে আমি আসলে নিজেই খুব আশ্চর্য হচ্ছিলাম যতক্ষণ বসেছিলাম, যে মানুষ এখানে কিভাবে থাকে। মানে আশেপাশে কোনো বাড়িঘর নাই, মাইলের পর মাইল রাস্তা ফাঁকা। তবে সব থেকে একটা খারাপ লাগার বিষয় হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেও এখানে প্রচুর পরিমাণে ইট ভাটা আর প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে, বাতাস দূষণ হচ্ছে, যেটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। সো এই জিনিসগুলো আমার দেখে একটু খারাপ লাগছে যে মানে দিনের পর দিন পরিবেশটা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ইট ভাটাগুলোর জন্য। তো যাই হোক, বলবো মানে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন এগুলোর দিকে একটু নজর দেয়। তারপর আমাদের অটোতেই আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে একটা লোক তাজা মূলা নিয়ে যাচ্ছে, মূলা শাক সহ। আর মাঠে সবাই খেলা করছিল ক্রিকেট।
মোটামুটি চলতে চলতে আমাদের এটা হচ্ছে অষ্টগ্রাম বড় বাজার মেবি। হ্যাঁ, অষ্টগ্রাম বড় বাজার, এখানে আমরা এসে পড়েছি প্রায়। এখান থেকে হয়তো বেশিটা দূরে না বাসা। তারপর কথা বলতে বলতে অটোতে চড়তে চড়তে আমরা এসে পড়েছি। তো বাড়িটাও অনেক সুন্দর। আমরা অটো থেকে নামলাম, নামার পর বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম একটু যে কেউ আসে কি না। এরপর আমার ভবিষ্যৎ বোন জামাই যে সে আমাদের বাড়ির ভিতর থেকে বের হয়ে ভিতরে নিয়ে গেল, আমাদের সামনে নাস্তা দিল, নাস্তা খেলাম, নাস্তা করলাম। বাড়ির চারপাশটা আশেপাশটা খুব সুন্দর করে দেখতেছিলাম যে আসলে কীরকম, মানে এক কথায় যদি বলি সেটা হবে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমরা নাস্তা টাস্তা করার পর বসলাম, খাওয়া দাওয়া করলাম। অনেক ধরনের আইটেম, প্রায় 7-8 ধরনের মাছ, 7-8 ধরনের মাংস, দুম্বা থেকে শুরু করে গরু, খাসি, এগুলো সব খাওয়ার পর মুরব্বীরা সব কথাবার্তা বলার পর আমরা চিন্তা করলাম যে তাড়াতাড়ি বের হতে হবে। এর জন্য আমরা আমাদের ইম্পর্টেন্ট জরুরি কথাবার্তা শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, যেগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করিনি কারণ এগুলো পার্সোনাল কথাবার্তা। তো যাই হোক, কথাবার্তা শেষ করে আমরা চলে আসলাম অষ্টগ্রাম জিরো পয়েন্টের এখানে। এখান থেকে আপনারা যারা নিকলি হাওরের যে রাস্তাটা দেখেন নকশা করা, এখান থেকে সেই রাস্তাটা শুরু। তো এখানে নেমে আমার খালু সহ আরও যারা আমার বাবা, তার ভবিষ্যৎ বিয়াই, সবাই ছবি ফটোশ্যুট করতেছিল, আমি ছবি তুলে দিতেছিলাম। তো সবাই ছবি টবি তুলে ওই রাস্তাটায় প্ল্যান করলাম, রাস্তাটায় আমরা অটোতে করে একটু ঘুরে আসি। এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ দুলাভাই বলতে পারেন, আমার ছোটো বোন জামাই। তো আমরা ওইখানে অটো থামিয়ে আমরা একটু নামলাম ফটো শ্যুট করার জন্য। আমি শুধু দেখতেছিলাম যে আমরা টিভিতে বা সোশ্যাল প্ল্যাটফর্মে যেরকম দেখি জায়গাটা, তার থেকে ভিন্ন। আমরা মনে করি যে রাস্তা থেকে যতটুকু পানি থাকে, পানির সময় এগুলো চারপাশ পানিতে ভরা থাকে, আমরা ভাবি যে কতটুকু গভীরতা হবে, হয়তো একটা মানুষ গলা সমান। কিন্তু বিশ্বাস করবেন না, এগুলোর গভীরতা বা এটার রাস্তা থেকে ওই যে মাঠ প্রায় দোতলা সমান নিচ, হ্যাঁ, অনেক গভীর। সো তারপর আমরা ফটোশ্যুট করে আবার আমরা অটোতে করে রওনা দিলাম খেয়াঘাটের দিকে। ঘাট বের হয়ে আমরা সেখান থেকে নৌকা রিজার্ভ করা ছিল, নৌকা চড়ে ওপার গিয়ে তারপর আমরা আমাদের যে গাড়ি ওখানে পার্ক করা ছিল সেই গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে আবার রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে। আমার বাবা চাচ্ছিল এখান থেকে একটু তাজা সবজি এগুলো নিয়ে যেতে। তো আমরা, এটা হচ্ছে নরসিংদীর শিবপুরের একটা বাজার, এখান থেকে আমরা কিছু তাজা সবজি, লাউ, এই ধরনের জিনিসগুলো কিনলাম বাসার জন্য। কারণ ঢাকাতে সবসময় তাজা একদম সার ছাড়া এসব দেশি জিনিস পাওয়া খুবই দুষ্কর হয়ে যায়। তো এই জন্য আমরা এখান থেকে এগুলো সব কিনে নিলাম, যে এখানে দামেও সস্তা, প্লাস জিনিসগুলোও অনেক তাজা, যেগুলো খেতে অন্যরকমের একটা মজা লাগে। শিবপুর বাজার থেকে বাজার কমপ্লিট করে আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। গাড়ি আবার চললো ঢাকার উদ্দেশ্যে। আমার বাবা নারায়ণগঞ্জের কাছাকাছি এসে ওখান থেকে নারায়ণগঞ্জ নেমে গেল, কারণ তার ওখানে জরুরি কাজ আছে, ওনার এখানেই থাকা হয় বেশি। আমরা সবাই যে যার মতো আবার ঢাকার উদ্দেশ্যে, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন যে উদ্দেশ্যে আমাদের যাওয়া সেই উদ্দেশ্যটা যেন সফল হয়, ভালো হয়, এবং সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন।